এই কারণে সে আহসানুল মনসুর গুপ্ত ব্যাংক খাচ্ছে ধ্বংস করে দিয়ে গেছে। হ্যাঁ, এবং এই যে ব্যাংকগুলোকে দুর্বল ঘোষণা করার মধ্যে দেখেন গভর্নর হইয়া আহসানুল মনসুর যে ক্ষতি ব্যাংকিং সেক্টরে করে গেছে, এটা পুষাইতে 10 বছর লাগবে। আর আগামী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল অপরাধটা কি? উনি একটা ইনক্লুসিভ অর্থনীতি করতে চাচ্ছে। এখানে যারা ব্যাংকিং সেক্টরকে ব্যবহার করে দলীয় ক্যাডার পোষ্য পালনের আয়োজন রাখতেছে, সেই ব্যবস্থার থেকে একটা ইনক্লুসিভ অর্থনীতির দিকে নিয়ে যেতে, এটা তার অপরাধ। এবং তার নামে যা তা বলা হচ্ছে, এবং ওনার কার্যক্রমগুলোর সুফল আশা করি আগামী দিনে দেখতে পাওয়া যাবে। কারণ হলো এখন আমরা যে জায়গায় আসি সেটা আপনারা ধরেন যে একটা রিফর্মের আলাপটা অনেক হয়েছে, হ্যাঁ, এবং এই একটা করাপ্ট সিস্টেমের মধ্য থেকে রিফর্ম হবে। এখন বাংলাদেশ ব্যাংক বলতেছে এবং দু একটা প্রতিষ্ঠানের কথা বলছে, ডেফিনেটলি বিএনপির যে ইস্তেহার সেটা বাস্তবায়ন করার জন্য তার লোকই লাগবে। সেই লোকটা বৈশা প্রফেশনাল আচরণ করে কিনা সেটা আমরা দেখব। নিরপেক্ষতার নামে গুপ্তভাবে একটা দলের পারপাস সার্ভ করার যে প্রক্রিয়া, যে মুনাফিকে, এটা থেকে বাংলাদেশকে বের হইতে হবে। এটা আওয়ামী মডেল। তো সেখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই যেমন পৃথিবীর সমস্ত দেশে যখন যে সরকার নির্বাচিত হয় তার লোকদের দিয়ে তারা রিপ্লেস করে তার এজেন্ডা বাস্তবায়ন করে, এবং জনগণ তাতে খুশি হলে তাদেরকে ক্ষমতায় আনে। ফলে এই যে নিরপেক্ষতার একটা অসোয়াশা আমাদের যে পায়ে বসছে, এই অবসেশন থেকে আমাদের বের হইতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেখেন এই যে আমাদের ক্যাপিটাল মার্কেট, এই মার্কেটটা ফাঁকা, এবং ব্যাংকগুলোর থেকে শেষ করব লোন নিয়ে যেভাবে ব্যবসা করার কালচার তৈরি হয়েছে, সেটা বন্ধ করে ক্যাপিটাল মার্কেট স্ট্রং করার মধ্যে দিয়ে ব্যবসায়ীদেরকে আবার এখানে ব্যবসা করার সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থান তৈরি করা, এই পুরো প্রক্রিয়াটা আপনার শুরু করার জন্য যে ধরনের প্র্যাকটিক্যাল অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন লোক দরকার, সেরকম একটা লোককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যারা গুপ্তভাবে নিজেদের সব কিছুর মধ্যে একটা প্রভাব বিস্তার করে রাখার মধ্যে দিয়ে একটা সুবিধা নিতে যাচ্ছিল, সেটা যেহেতু পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে ক্রমে, এই কারণে সে খারাপ। এই কারণে সে আহসানুল মনসুর গুপ্ত ব্যাংক খাচ্ছে ধ্বংস করে দিয়ে গেছে। হ্যাঁ, এবং এই যে ব্যাংকগুলোকে দুর্বল ঘোষণা করার মধ্যে দেখেন গভর্নর হইয়া আহসানুল মনসুর যে ক্ষতি ব্যাংকিং সেক্টরে করে গেছে, এটা পুষাইতে 10 বছর লাগবে। আর আগামী অনেক অনেক ধন্যবাদ। আওয়ামী লীগের মতো করে থাকলেই ভালো ছিল। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।